আমার সাদা মুরগিটা বসে নাই, ডিমগুলো দেখি এলোমেলো করে দিচ্ছে। ও কালকেও ডিম পারছে, সাদাটা বেড়েই যাক। কালকেও ডিম পারছে, তার মানে হয়তো ও এখনো আরো 1-2 দিন ডিম পারতে পারে, এখনো প্রপার উবে আসে না। তো থাক, এগুলা এখানেই থাক। ডিমগুলা সব এলোমেলো করে রাখছে, তো এখানেই থাক, পরে আবার ঠিক করে দিব। আর এই দরজাটা বন্ধ করে রাখতে হবে, যাতে হলো অন্য মুরগি ঠুরগি এসে ডিম নষ্ট না করতে পারে। এগুলোকে পরে সাজায় তারপর আবার দিব। এখন আপাতত এখানেই থাক। এটা দরজাটা বন্ধ করে রাখি। আর এখনো কোনো কিছু ছাড়ি নাই, টার্কিগুলা প্রথমে ছাড়ি। আর এই পাশে আছে এই যে দেশিগুলা। দরজাটা আটকাই দিই, সবগুলা বেড়ে গেছে না, খাবারটা দিয়ে দিই। এই যে কিছু ঘাস আছে, এই ঘাসটুকে দিব এখন। এটা তো বেরোতে পারে না, এটাকে ভেতরেই দিয়ে দিই। মুরগিটা আবার ওইখানে গিয়েছে আসছে সকালে। ঘাস এখন সব দিব না, সব দিলে দুপুরবেলা দিতে হবে। আর এইটুকু দিয়ে দিই এদের, এটুকু উঠাই রাখি। টার্কি ফিমেলটা ধান ঠিক মতো খাইতে পারে না, মানে একটু খায় গলা আটকে যায়, ঠিক মতো খাইতেই পারে না। এটুকু আবার পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার যদি না করি তাহলে হলো মুরগিতে সব ছড়াই দিবে চারদিকে, তো এটুকু ফেলে দিতে হবে এখন। মুরগিটা দেখে ছাড়ার সাথে সাথে আইসে এখানে বসলো। টোটাল 4টা ডিম আছে। এবার দেখা যাক যে হলো ও ডিম পারতে বসছে নাকি উমে বসছে। হাঁসগুলো ছাড়া হয়ে গেছে, সবগুলো ছাড়লাম, পরে খাবার দিয়ে দিলাম। এটা খালি বারবার উপরে উঠে বসে, কিসের জন্য বুঝি না। বাচ্চা 3টা, বাচ্চাটা একটু অসুস্থ লাগতেছে, তবে হালকা হয়ে গেছে। ওই যে ওই পাশেরটা। তো এখন একটু মাছকে খাবার দিয়ে দিব। অনেকগুলা মাছ মারা গেছে, 6-7টাই বাকি আছে শুধু, বেশিরভাগ গুলোই মারা গেছে। এই যে এটাও মারা যাবে, এটাও বাঁচবে না। মাছগুলো এমন হওয়ার কারণে আমি একদমই বুঝতেছি না। জল ঠিক আছে, খাবারও ঠিক মতো দিচ্ছি, তবু মাছগুলো মারা যাচ্ছে। এখানে 2-3টা ছিল এখানে। জলের নিচে শ্যাওলা জমে গেছে, সব আইসে যে কচুরির ভেতরেই ঢুকতেছে। ওই যে কর্নারে 2টা না 3টা, ঠিক মতো দেখাও যাচ্ছে না শ্যাওলার জন্য। ওই যে বড়টা। আমার বড় মেলটা ওই ছোট মেলটাকে মানে থাকতেই দেয় না এক জায়গায়। প্রচুর ও মানে বাইরে বেরোলেই ওকে হলো কামড়ানো, মারা শুরু করে দেয়, তাড়ানো শুরু করে দেয়। মানে ও শান্তিতে একটু থাকতে পারে না। ওই মেলটা এর হোয়াইট বাচ্চা 2টার মধ্যে একটা, এই জোড়াটা যাবে গিফটে চলে যাবে, কিন্তু কয়দিন আছে যে প্রচুর মানে তাড়া করতেই থাকে, ঠিক মতো একসাথে থাকতেই দেয় না। ওই পাশে মুরগা 2টা, আর ওই যে সোনালী মুরগিটা আর হাঁসটা মেলটা আটকায় রাখিয়ে দিছি, কারণ এই কয়টা প্রচুর শয়তানি করে। পাশের বাড়ি চলে গিয়ে মুরগিগুলা পাশের বাড়ি চলে গিয়ে প্রচুর মানে পা দিয়ে আছড়ায় খুঁড়ে খুঁড়ে রাখে। আর মেলটা হাঁসটা ও হলো শুধু টার্কি মেলটার সাথে মারপিট করে যুদ্ধ করে, মানে টার্কিটাকেও খাইতে দেয় না, নিজেও খায় না, খালি মানে মারপিট করতেই থাকে।
আমার এই যে টোটাল এখন আছে 7টা, আর কিছুদিন পরে 2টা চলে যাবে। 2 জোড়া যাইতো, কিন্তু যেহেতু এখন বাচ্চা অ্যাভেলেবেল নাই, মারা গেছে দেখে, তো 1 জোড়াই এখন যাবে, আর 1 জোড়া পরে যাবে গিফটে। আর এখানে চেঞ্জ করে দিছি, এটা হলো চেঞ্জ করে দিয়েছি, গামলাটা ঠিক মতো থাকতেছিল না, তাই ভাবলাম যে হয়তো এইটার মধ্যে দিলে একটু লুকায় থাকবে, এর জন্য হয়তো এখানে থাকবে, কিন্তু এখানেও থাকে না। ও আবার গিয়ে ওই জায়গাটাই বসে আছে। তো আজকে রাত্রে এই জায়গাটা দিয়ে দিব, ওই যে খালি লেজটা দেখা যাচ্ছে ওইখানেই বসে গেছে। তো আজকে রাত্রে এখানে এনে দিব, দেখা যাবে তখন বসে। সিল্কি মুরগিটাকে সাদাটাকে বসতে দেখছি, তখন ডিম পারছে কিনা একটু চেক করি। না, ডিম পারে নাই, একটাই ডিম আছে, তার মানে পারে নাই। কিন্তু আমি বসতে দেখছিলাম, জল দেই খাবার এই জায়গায় ফেলে দেয়, এখানে ফেললে একদম মানে ভিজে যায়, তো খুব তাড়াতাড়ি গড় নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আমার ছোট 3টা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা একটু দুর্বল লাগতেছে, আর বাচ্চাটার মাটাও একটু দুর্বল লাগতেছে, মনে হয় এদেরও ভাইরাস অ্যাটাক করছে। ওষুধ তো খাওয়াচ্ছি সবগুলাকে, এখন আর একটু বেশি করে ওদের পার্সোনালি ওষুধ দিতে লাগবে। টার্কি মেলটা ঠিকই আছে, ফিমেলটা তো মানে এখন ঠিক মতো খাইতেই পারে না, ছড়াই খাবার দেই দেখে। আর ধান দিলেও ঠিক মতো, ও মানে প্রচুর সমস্যা, মানে ওকে আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেবো, আর ভালো লাগতেছে না। এতদিনে ডিম পাড়ার কথা ছিল, মানে একদমই ভালো লাগতেছে না, তো খুব তাড়াতাড়ি ওকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে আমি আর একটা নিয়ে আসবো টার্কি দিয়ে। সাদা মুরগিটা দেখি এখানেই বৈশা আছে, তো আজকে এখানে থেকে ডিম সরাই নিছি, জাস্ট একটা ডিম রাখছি। তো আজকে ওইখানে দিয়ে দেখি যে ও কি করে। সারাদিন তো বইসেই ছিল। ওহো, আমি বাড়ি নাই, বাড়ি না থাকলে সব উল্টা পাল্টা হয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব। বাচ্চা মুরগিগুলাকে এখানে রাখছে, আর বড়টা উপরে উঠে আছে। বড়টা উপরে উঠে আছে মানে হলো সব ডিমের মধ্যে আবার পায়খানা টাইখানা করে দিছে নাকি। হ্যাঁ, ওই যে ডিমে পায়খানা করে দিচ্ছে। আমি কি যে বলবো, বাড়িতে না থাকলে সব এলোমেলো হয়ে যায়। তো এটাকে আগে উপরে রাইখে দিই, ডিমে বস। একটা পোকা দিলাম, খাইতে পারছে কিনা কে জানে। ওটা আটকানো ছিল, দরজা খোলার সাথে সাথে দেখি বেরিয়ে গেছে। পোকাটা হয়তো খাইতে পারে নাই, পোকাটা বেরিয়ে গেছে। বাচ্চাগুলোকে ঢুকাই দিই এইখানে। আর 2টা আছে, অনেকটা দূরে, টান বের করতেই তো অসুবিধা, লাঠি দিয়ে টাইনে আনি। আমি বাড়িতে না থাকলেই সব এলোমেলো হয়ে যায়। ক্লাস ছিল আজকে, ডান্স ক্লাস ছিল, তো ডান্স ক্লাস থেকে আসতে লেট হয়ে গেছে। এবার হলো এখানে 3টা বাচ্চা, আর মুরগা 2টা আর মুরগি 2টা বড়। দেখ দেখ, নিচে ডিম আছে, দেখ তাও বেরোয় যাচ্ছে, মানে কি বলবো। ওইখানে ডিম নাই, তাও ওইখানে বসে থাকবে, আর এখানে ডিম দিছি, তাও এখানে বসবে না। দেখ দেখ, ডিম দেখে বস, ডিম দেখতেছে, মানে এখনো প্রপার। যখন একবারে উমে চলে আসছে, তখনই হলো মানে আজকে চেক করি যে ডিম পারছে নাকি। না, ডিম পারে না আজকে, থাক। এবার হলো হাঁসটা হয়ে গেল। এই যে এই শয়তানটা আজকে সারাদিন আটকানো ছিল, নিজের দোষেই, ওর দোষেই আটকানো ছিল। কারণ হলো সারাদিন শুধু হলো টার্কিটার সাথে যুদ্ধ করবে, যে এখন জঙ্গলে চলে যাচ্ছে। তো এখন এটাকে ধরবো কেমন করে, জঙ্গলে চলে গেলে তো আরো মুশকিল ধরা। এই লেবু গাছটা প্রচুর ফুল আসছে, ছোট ছোট লেবু হয়ে গেছে, একদম ছোট ছোট, আর প্রচুর ফল হয়, লেবু হয়।
এখন তাও তো এই জায়গায় মাটি দেওয়া উঁচা, তো লেবু পাড়া যায়। আগে লেবু পাড়াই যেত না, এই গাছের গোড়া পর্যন্ত জল থাকতো, এই গাছের গোড়া পর্যন্ত জল, বর্ষার সময় লেবু গাছের গোড়া পর্যন্ত জল থাকতো। দেখি হাঁসটা ওই যে গেছে, বাইরে গেছে, নিজের রাস্তা নিজে চেনে, ওই যে বাইরে যাচ্ছে। তো দরজাটা গিয়ে খুলে দিই, তাহলে ও নিজে নিজে ঢুকতে পারবে। আগে গিয়ে খুলি, তাছাড়া আবার উল্টা দিকে দৌড় দেবে। খুলে দিছি, এই যে চলে আসছে, আবার উল্টাটায় ঢুকতেছে, আবার উল্টা দিকে দৌড় দিচ্ছে। যা, এই যে ঢুকে গেছে, সবগুলাই আছে, 10টাই আছে এখানে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ।